নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার। আজকে সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার। উপোস আছে, পুজো দিতে বসেছি। আমাদের একটু আত্মীয় এসেছিলো। আত্মীয় বলতে আমার এক মাসি শাশুড়ি আর মেসোমশাই এসেছিলেন গতকাল সন্ধ্যায় এসেছিলেন। দুপুরে খাওয়া দাওয়া খেয়ে গেলেন। ওনাদের মানে খাইয়ে বার করলাম। তারপরে কর্তা খেতে বসলো। তখন কর্তা চান করছিল। কর্তা বলতে রাস্তা অবধি ছেড়ে দিয়ে আসলো। এসে কর্তা চান করলো। তারপর কর্তা খেতে বসেছে। কর্তাকে খেতে দিয়ে তারপরে আমি চান করে পুজো দিতে এসেছি। একটু লেট হয়ে গেছে। এই টাইমে গত সপ্তাহে পুজো হয়ে গেছিলো আমার। যাই হোক, পুজো দিতে বসেছি। যেটা দেখানোর জন্য আমি ক্যামেরা অন করলাম, কথা বলতে শুরু করলাম। ভাবলাম আজকে তো ভিডিও দিইনি, তাই একটুখানি হালকা করে ছোট্ট করে একটু আপডেট দিয়ে রাখি। দেখো, লোককে চুরি করে নিয়ে যাবে দেখে আমি কড়ি তুলে রেখেছি গতকাল। আর দুটো কড়ি গাছে ছিল, নিচের যে জবা ফুলটা ফোটে গোলাপি রঙের, সেই জবা ফুলের। তা দুটো কড়ি আমি তুলে রেখেছি আর দুটো কড়ি গাছে ফুটেছে। ডিফারেন্সটা দেখো দুটো ফুলের মধ্যে। এই দেখো, এইটা, এই যে একটা, দুটো, আর ওই যে মহালক্ষ্মীর ঘটে দিয়েছে একটা, এই তিনটে গাছে ফুটেছে। আর এই দুটো গতকাল যখন আমি তুলসী তলায় জল দিতে গেছি, এই একটা আর এই একটা, দেখেছ? গাছে ফুটলে সেই ফুল। আর এইটা দেখো, এটা গাছে ফুটেছে। এই তিনটে কড়ি এমন জায়গায় ছিল লোকে হাতে পাবে না, তাই লোকের হাত দিয়ে বাঁচানোর জন্য আমি কড়ি তুলে রেখেছি যে আগামীকাল পুজো দেবো, দুটো কড়ি তুলে নিয়ে যায়। যদি না পাই তা আজকে আর কেউ নেয়নি। ওই রাস্তার উপরে গাছ তো, পাঁচিলের সঙ্গে, লোকে নিয়ে যায়। দেখেছ? স্ট্যান্ডটা আনিনি, তাহলে দুটো দুই হাতে ধরে দেখাতে পারতাম ডিফারেন্সটা। দেখেছ কত বড়? যাই হোক, পুজো আরম্ভ করে দিয়েছি। ভোলানাথকে দেওয়া হয়ে গেছে আর সবার শুরু করেছি। এখনও ফুল আছে, দেব। এই যে, আর এই যে প্রসাদ। কর্তা আজকে ইলিশ মাছ এনেছিল, তার মেসো মাসি এসছে, মাসি মেসো। তা ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি করেছিলাম। আমাদের তো কচুরমুখী দিয়েই বেশি চলে। আর হচ্ছে কচুরলতি ভেজেছিলাম, কাঁকরোলের একটা তরকারি করেছিলাম। এই খাইয়েই পাঠিয়েছি তাদের। তারা থাকবে না যখন, তাহলে আর জোরাজুরি করবো কি। আর আমি বন্ধুরা স্কুলে যাতায়াত করি, তো আমার একটু অসুবিধা হয়ে যায়। এই আজকেই যেমন আর বিকালে আনতে যাব না। ও কথার হয়ে গেছে রেডি। তুমি বেরোচ্ছ? দরজাটা ভেজিয়ে দিয়ে যেও। ঠিক আছে। হ্যাঁ, সাড়া দিলে শুনতে পেয়েছ? ওই সাড়ার আওয়াজ কিন্তু এই অবধি আসছে। ঠিক আছে। কি হয়েছে? আচ্ছা, যাও। বাচ্চাদের ডাক্তার আছে, ডাক্তার চলে এসছে। তাকে খেতে দিয়ে বিছানায় তুলে দিয়ে তার এঁঠো মুছে তারপর আমি চান করতে গেছি। দেখো, আচ্ছা, সে যাই হোক। তাই বলছি যে যখন স্কুল থাকে না, ছুটি থাকি, তখন লোক আসলে অসুবিধা হয় না। স্কুল থাকে তো, সকালবেলা একবার তাড়াহুড়ো করে এক তরকারি ভাত করিয়ে যাই করে দিয়ে আবার স্কুলে যাই, ছেলেমেয়েকে দিয়ে এসে তারপরে আবার রান্না করে তারপরে তাদেরকে খাইয়ে দিলাম। একটু অসুবিধে হয়, তার জন্য জোরাজুরি করলাম না। আবার সামনের সপ্তাহ থেকে বন্ধুরা আমার ছেলের বেশি জোরে আটকে না, খুলতে পারবো না আমি, আবজে রাখো কোনো রকম। সামনের সপ্তাহ থেকে আমার ছেলে মেয়ের আবার ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে। ছেলের, মেয়ের না। মেয়ে তো মাধ্যমিক দেবে, পি টেস্ট হয়ে গেছে, আর টেস্ট আবার হবে কদিন পরে। কিন্তু ছেলের হচ্ছে ইউনিট টেস্ট হবে, বুঝেছো? তাই হচ্ছে পড়াতে হবে একটু। এখন লোকজন বাড়িতে না থাকলেই ভালো, আমি একটু পড়াতে পারবো, নাহলে গল্প করতে হবে তাদের সঙ্গে। তাদের সময় না দিলেও খারাপ হয়ে যাব, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, পুজো দিয়ে নিই। আর আজকে না আমি আর কিছু নেব না ভাবছি। গত সপ্তাহে যেরকম একটু শেষে ডালিয়া করেছিলাম, আজকে আর ইচ্ছা করছে না কিছু করতে। ওই একটু মিষ্টি এনেছি, ওই একটু জল মিষ্টি নিয়ে নেব। আবার এসছে। কি ভুলে গেছো? কি ভুলে গেছো? ও, কি বদ দেখেছো, শয়তান। চাবি ভুলে গেছে। আমি বলছি কি ভুলে গেছো? বলছে কি? আমি কি ভুলে গেছো? বলছে কি? চাবি নিতে ভুলে গেছে, গাড়ির চাবি, স্কুটারের চাবি। আচ্ছা বন্ধুরা, পুজো প্রায় শেষ। সামান্য একটু এই ফুল কটা দিলে হয়ে যায়। জল প্রসাদ দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। এইটুকু তোমাদের দেখালাম, এখন বাদ বাকিটুকু দিয়ে নিই। পুজো কমপ্লিট বন্ধুরা। এই যে ফুল সবাইকে দিয়ে দিয়েছি, মাকেও একটা দিয়ে দিলাম। আর মা তুলসীর জন্য নিয়ে যাবো একটা, রেখেছি। ওর মধ্যে এখনও দুটো মিষ্টি রয়েছে। এই দেখো, চাল, আতপ চাল, ডাল এনেছিলাম, কিন্তু কিছু করতে ইচ্ছা করছে না। আমার মায়ের কাজ সামনের 6 তারিখে। আমার ছেলের পরীক্ষার আমার 5 তারিখ থেকে 6 তারিখে। কখন যাব, কি করে যাব, সেটাই বুঝে উঠতে পারছি না।
ভেবেছিলাম 2 দিন করে যাব, কখন যাব কি করব জানি না, বছর কি কাজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।